ওয়েলকাম টু আওয়ার হোটেল স্যার। থ্যাংক ইউ। ওই যে দেখেন দেখেন, এসে গেছে, এই সাবধান। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম 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 স্যার। আসতে তো কোনো সমস্যা হয়নি। আসলে স্যার আপনাকে আমাদের এই হোটেলে আসার জন্য আপনাকে ফুলের শুভেচ্ছা, স্বাগতম। ফুল কোথায়? ওই যে সরি স্যার, এই ফুলটা দেন না কে? কি ব্যাপার, আপনাদের স্টাফ তো ফুল দিতেই চাচ্ছে না। এমন স্টাফ রাখছেন যে ফুল দিয়ে স্বাগতম কিভাবে করতে হয় এটাই জানে না। জি স্যার, সরি স্যার, ফুলটা আর ফুলটা দেন না স্যার। সরি স্যার। ম্যাম কিছু মনে করবেন না, মানে আপনাদের পাইয়ে না মোরা একটু দিশার হয়ে গেছি। থ্যাংক ইউ। এই নাও বেব, এটা তোমার জন্য। থ্যাংক ইউ বেবি। কি ব্যাপার, ফুল দিয়ে স্বাগতম করলেন ঠিক আছে, ওয়েলকাম ড্রিঙ্কস কোথায়? ও সরি, এই আপনি খারাইছেন কেন? যান জলদি লইয়ে যান যান। স্যার আপনি 1 মিনিট ওয়েট করেন, মুই 2 মিনিটের মধ্যে আইতেছি। স্যার কিছু মনে করবেন না, মানে ঘটনা হচ্ছে কি জানেন, মানে এই বুঝতে পারছি, তবে আপনাদের সার্ভিসে একটু ঝামেলা আছে। মানে আপনাদের সার্ভিসটা না আমার খুব একটা ভালো লাগে না। বাই দ্য ওয়ে, সব কিছু রেডি আছে? জি স্যার, সব কিছু রেডি আছে। তবে স্যার মোরে 10 সেকেন্ড, সরি 15 সেকেন্ড সময় দেন, মুই একটু দেখে আসি। ওকে স্যার, আপনার এই যে ড্রিঙ্কস এই যে পড়ছে। এই যে স্যার, মুই আপনাকে গিয়া একালে সুস্বাদু শরবত লই আই পড়ছি। মুড নাই, নিয়ে যান। এই দেখতেছো না স্যারের মুড নাই, লই যাও লই যাও। যে স্যার, কুইক। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, মোরে মাত্র 15টা মিনিট সময় দেন। 15 মিনিট? সরি স্যার, মানে 15 সেকেন্ড। এর ভিতরে মুই সব কিছু রেডি করে দিতেছি, ঠিক আছে? এই স্যারের দিকে লক্ষ্য রাখো। তুমি এই হোটেলে কি করতেছো? হ্যাঁ, আরে মেরে নিয়ে দিতেছো। কি তুমি এই হোটেলে কেন আসছো? কি বলতেছেন? জোরে বলেন, শুনতে পাচ্ছি না। বেবি, এই মেয়েটা কে? তোমার কাছে কি চাচ্ছে? আমরা চলো রুমে যাই। বুঝতে পারতেছো না, আমি তো এই হোটেলের মালিকের পরিচিত লোক। আমার কাছে চাকরি চাচ্ছে, প্রমোশন চাচ্ছে, আমাকে চায়। লোভী মেয়ে। স্যার আপনাদের রুম রেডি স্যার। ইয়েস, কামিং। চলো বের। চলো। ম্যাডাম প্লিজ কাম। কে? স্যার এই রুম সব ঠিকঠাক আছে বুঝছেন, মানে শুধু যাইবেন আর রেস্ট করবেন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় মোরে একবার বুলাইবেন। আপনার জন্য সব কিছু রেডি আছে। মুই হইতেছি SSM, মানে হইতেছে গিয়া সুপার সার্ভিস ম্যানেজার স্যার। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, চলে? যাই হোক, আপনার ম্যানেজার তো চলে গেছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন? যান না, আমি গেটটা লাগায় দেই। নাকি আপনি এখানে থাকবেন, আমরা চলে যাব? ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমরা চলে যাই। বেবি, তুমি এখানে কি করছো? চলো না, রুমে চলো। দেখো রুমটা কত সুন্দর, আর বেডটা কত নরম, টিভি তো এত বড়। চলো না, রুমে চলো। আরে ভেতরে কিভাবে যাব? উনি তো এখান থেকে যাচ্ছেই না, আমার কথা তো তার কান পর্যন্ত পৌঁছাইতেছে না। আপনি কি বয়রা নাকি? এক কাজ করেন, এখান থেকে চলে যান, আমি গেটটা লাগাবো। ও, আপনি যাবেন না? তাহলে এক কাজ করেন, আপনি এখানে থাকেন, আমরা এখান থেকে চলে যাই নাকি? বেবি চলো আমরা চলে যাই। স্যার কি হইছে? হ্যাঁ, তো চিল্লাপাল্লা কিসের? কোনো সমস্যা? আপনাদের স্টাফ সে মনে হয় বয়রা হয়ে গেছে, এখানে কিছু শুনতে পারতেছে না। সে তখন থেকে বলতেছে এখান থেকে চলে যান, আমি গেটটা লাগাবো। সে আমার কোনো কথাই শোনা না। আর না না স্যার, আপনার মনে হয় কোনো জায়গায় একটু ভুল হইতেছে বুঝছেন। এই যে ম্যাডাম, এর তো খুব সুনাম, আমাদের যত ক্লায়েন্ট আসে এইয়া সব সময় এর নামে ভালো ভালো সুনাম করে। স্যার আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, মুই ব্যাপারটা দেখতে আসি। ঠিক আছে বেব, চলো।
ম্যাডাম আপনার কি হয়েছে? আপনারা তো কোনো সময় এমন দেয় নেই, আপনি দাঁড়ায় আছেন কি লেগে? চলেন যাই আমরা। আমি যাবো কি যাবো সেটা তো আপনার দেখার দরকার নাই। আপনি যান না, আপনি কি আপনি নিজের কাজটা করুন। ম্যাডাম ওই স্যার চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছি আমি। কোথায় আর দেখবেন, আমার ফোনেই দেখছেন। হ হ আপনার ফোনে দেখছি, কিন্তু স্যারের ছবি আপনার ফোনে থাকবে কি লেগে? এই তুই কি মাথা মোটা? হ্যাঁ, মাথা কি কোনো ঘিলু নাই? আরে ওই ওনার ছবি আমার ফোনে কেন থাকবে? উনি আমার বয়ফ্রেন্ড, তাই। হ্যাঁ আপনার বয়ফ্রেন্ড মানে? তাহলে এই মেয়ের লাগে স্যারের রুমের মধ্যে কি করে? তো আমিও বুঝতে পারতেছি। ম্যাডাম এখন বুঝতে হালাইছি আপনি এখন ঘরে রয়েছেন গেলিকা, ওদিকে তো অলরেডি লাগাই দিছে মানে দরজা। তাহলে আপনি এদিকে সামলান, মুই এদিকে কোনো চিন্তা করেন না, মুই সামলাই দিচ্ছি সব। যান 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 যান। আরে চিৎকার করতেছো কেন? একটু ছেড়ে দাও না, ব্যথা লাগছে তো। আরে জাস্ট একটু বললাম তো, এখনই শেষ হয়ে যাবে। ছেড়ে দাও না, ব্যথা লাগছে। আরে কে? আমি। কি ব্যাপার আবার আমার দরজার সামনে চলে? আরে এই কি সমস্যা? এই ছাড়ো। কি আরে কি সমস্যা? মারতেছো কেন? দেখ এই ওই মেয়েটাকে, হ্যাঁ গার্লফ্রেন্ড। তাহলে আমি তোর কি? গার্লফ্রেন্ড? কি? এই তুমি দুইটা প্রেম করতেছো, হ্যাঁ ডাবল টাইমিং করো। হ্যাঁ, তোমার লজ্জা করে না যে আমি তোমার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুমি আরেকটা মেরে নিয়ে আসছো? এমন ভাবে বলতেছে আমি মনে হয় অন্যায় করে ফেলছি। আজকে একটি স্পেশাল ডে, আজকে ভ্যালেন্টাইন্স ডে। আমি তোমাকে বলছিলাম তুমি আমার গার্লফ্রেন্ড, আমার সাথে একটু সময় কাটাও, আমরা দুইজন মিলে একটু সময় কাটাই। না, তোমার তো জব অনেক ইম্পর্টেন্ট, তোমার প্রমোশন লাগবে। ঠিক আছে, তুমি তোমার জবে সময় দাও, আমি কি তোমাকে না করছি? আর এরকম একটা স্পেশাল ডেতে আমি একা সিঙ্গেল হয়ে ঘুরবো নাকি? এই জন্য আমি আমার নিজের জন্য একটা গার্লফ্রেন্ড জোগাড় করছি। এই তোর লজ্জা করে না? হ্যাঁ, আমারই হোটেলে তুই আরেকটা মেরে নিয়ে এসে রুম ডেট করতেছিস। হ্যাঁ, তোরে তো আমি। আরে এই যে সিসিটিভি ক্যামেরা দেখছিস? সিসিটিভি ক্যামেরা দেখেন আপনাদের স্টাফ আমার সাথে কি আচরণ করতেছে, লিটারালি আমাকে মারতেছে। এটা কেমন আপ্যায়ন? আপনারা এইভাবে আপ্যায়ন করেন? মারবি না? আরো মারবি না? মার, এখন আমাকে মার। এই যে সিসিটিভি ক্যামেরা আছে, সবকিছু রেকর্ড হইতেছে। তুই কি ভাবছিস যে আমি এই সিসি ক্যামেরা ভয় পাবো? হ্যাঁ, তোরা তো এতক্ষণ আমি হাত দিয়ে মারছি, এখন তো আমি জুতা পেটা করবো। বাবু তুমি এখানে কেন? আর এই মেয়েটার হাতে জুতো কেন? মানে ওহো, উনি অনেক ভালো জুতা সেলাই করে, আমাকে এটা বলতেছিল। আমাকে বলতেছে যে আমার জুতা সেলাই করতে হবে নাকি। না, আমার জুতা সেলাই করতে হবে না, আমি অনেক দামি ব্র্যান্ডের জুতা পরি। বাবু চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি রুমে চলো। এই এই তুই আমার এই জায়গায় কেন আনছিস? কো এই সারা দিন না খেয়ে আসি, আমার কি ক্ষুধা লাগে না? সব সময় শুধু খাই 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 করতে থাকে। এই জায়গায় তোরে কেন আনছি? যেটা করার জন্য আনছি সেটা কর ঠিকভাবে। তো সেটা তো করতেছি, কত সুন্দর করে অভিনয় করতেছি, কত সুন্দর করে জ্বালাইতেছি, তাও তোর মন ভরে না, তাই না? অভিনয়ের বেলা কিচ্ছু না, খাওয়ার সময় তার সব কিছু লাগবে। যেটা করার জন্য আনছি সেটা ঠিকভাবে কর, খাবার ঠিক পেয়ে যাবি। খাই 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 সবসময় করতেই থাকে। বাস। তো কপাল ভালো, তুই পয়সা গেছিস, এই চৌথার বাড়ি আমি করে দিব। ম্যাডাম কাম কি হয়েছে? আরে কিসের কাজ হয়েছে? ওই হারামজাদাকে তো আমি টেনে হিচড়ে নিয়ে আসছি, কিন্তু ওই যে সাথে একটা আছে, এসেই বলে বেবি, এটা বলেই তো নিয়ে গেল, নাহলে তো আজকালকে আমি একদম আলু ভর্তা বানাই ফেলতাম। ম্যাডাম আপনি একদম ঘাবড়াবেন না। আরে একবার না পারিস তাহলে কি হয়েছে? কথায় আছে না যে একবার না পারলে দেখো শতবার। আমরা আবার চেষ্টা করবো, বারবার চেষ্টা করবো, যতবার ফেল করবো ততবার চেষ্টা করবো। শোনেন, আপনি এই জায়গায় কাজ করেন আর আপনার চোখের সামনে এসে আপনার বয়ফ্রেন্ড অন্য একটা মাইনে নিয়ে ফুসতে নষ্ট করবে, এইটা তো হইতে দেওয়া যাবে না। এখন বুদ্ধি আছে। আপনারা কি করতে আছেন? হ্যাঁ, আপনাদের মুইজে একটা দায়িত্ব দিয়েছে, এই না দিয়ে আপনারা দুইজন গুজুর গুজুর ফুজুর ফুজুর করতে আছেন।
এই খবর যদি সিসি ক্যামেরায় মানে মালিক যদি দেখে তাহলে কি হবে? আমার তো চাকরি যাবে আর আপনাদের তো জরিমানা হইবে। উফরে মুই কাগল লইয়ে যে সংসার করি। শোনেন মিস আফরিন, আপনার কথাটা মুই না কই ও সরি, শোনেন মিস আফরিন, আপনার মুই কি বলছিলাম, আপনারা যে মুই এটা দায়িত্ব দিয়েছিলাম যে মকো যে নতুন গেস্ট আইছে, আপনি বলছেন না হ্যাঁ লগে লগে থাকবেন, যখন রুমে থাকে আপনি রুমে ঢুকবেন, ছাদে গেলে ছাদে যাইবেন, প্রয়োজনে বাথরুমে না সরি হ্যাঁ যাওয়াটা ঠিক হইবে না, আপনার লগে লগে থাকতে হইবে, নাহলে তো প্রবলেম হয়ে যাবে। স্যার আমি তো তার অনেক খেয়াল রাখি, কিন্তু একটা বিষয় হচ্ছে যে সে তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে, আমি কি তাদের পার্সোনাল জায়গার মধ্যে কি এরকমভাবে কিছু করতে পারি নাকি? এটা কেমন দেখায় না? ওকে হয়েছে, বহুত হয়েছে, আর পেঁচা পেঁচা করে লাভ নেই। শোনেন এখন এইটা কথা না পারিয়ে যার যার কামে আপনারা যোগ দেন। মুই গেলাম, তাড়াতাড়ি কাজ শেষ করে আইন। ওকে স্যার। বয়ফ্রেন্ডের যন্ত্রণা, তার মধ্যে ম্যানেজার আরো পাগল করে ফেলে। আচ্ছা ম্যাডাম এখন পরে দেখিল অন ব্যাপারটা। বেব, আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না, আমরা দুইটা গ্লাস কেন ইউজ করতেছি? তুমি আমার ভালোবাসার মানুষ, যদি আমরা ভাগাভাগি করে খাবার খাই তাহলে সেখানে ভালোবাসা বাড়ে। আমরা একটাতেই খাবো, কেমন? ঠিক আছে, নো 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 নো। দ্যাটস গ্রেট। আচ্ছা বেব, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজড? ওয়েট আ মিনিট। টানটানা, ওয়াও, রিং! এটা আমার জন্য? ইয়েস অফ কোর্স, এটা পরেন। তোমার জন্য। This is for you. Will you marry me? কিন্তু তুমি তো এটা ওনার চুরি এনেছিলে। না, এটা ওর জন্য না, এটা তার জন্য যাকে আমি বিয়ে করব। তাহলে উনি কে? ও ও আমার ছোট বোনের মতো। এই যে তোমার কলিগ মিস্টার সানি, তার উড বি ওয়াইফ। ও হচ্ছে ওর গার্লফ্রেন্ড। ওদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে। তার মানে তোমরা সবাই মিলে আমার সাথে নাটক করেছো? ছোট্ট একটা নাটক করছি। তোমাকে বলছিলাম না, আজকের এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি সম্পূর্ণ দিন তোমার সাথে কাটাবো। সেই আমি আজকে সারা দিন তোমার সাথে ছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না, তুমি চাইলেই কিন্তু আমাকে সময় দিতে পারতা। তুমি আমাকে কেন সময় দিলে না? কেন দেয়নি? ছোটবেলা থেকে না অনেক অভাব অনটনে আমি বড় হয়েছি। বাবাকে দেখেছি অনেক কষ্ট করে ইনকাম করে আমাদের সংসার চালাতে। এই অভাবে মানুষ হতে হতে না আমি পুরো তিক্ত হয়ে গেছিলাম। তাই পড়াশোনা শেষ করেই ভেবেছি ভালো একটা চাকরি করব। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, বিশ্বাস করো, কিন্তু কোথাও আমার চাকরি হয়নি। শেষ পর্যন্ত এই হোটেলে আমার চাকরি হলো। আর তুমি তো জানো, চাকরি করতে হলে সেখানে যদি আমি ঠিকমতো সময় না দিই, এই চাকরি তো আমার থাকবে না। আরে চাকরি যদি না থাকে আমি তো আমার পরিবারকে চালাতে পারবো না। আমার বাবাটার চিকিৎসা হবে না, বাসায় বাজার হবে না, রান্না হবে না, না খেয়ে থাকতে হবে। আমি কোনোদিন তোমাকে আমার পরিবারের বিষয়ে কিছু বলিনি, কারণ আমি মনে করেছি যে আমি যদি আমার দুর্বলতার কথা তোমাকে বলি, তুমিও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। আর পরিবারের কথা চিন্তা করে আমি তোমাকে স্যাক্রিফাইস করেছি। আমি জানি যে আমি যদি আমার পরিবারকে ভালো রাখতে চাই, তাহলে আমি আমার ভালোবাসাকে ভালো রাখতে পারবো না। তাই আমি আমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দিয়েছি। আমি মনোযোগ দিয়ে কাজ করতে চেয়েছি। আমি ভেবেছি যে আমি কাজ করলে আমার প্রমোশন হবে, তাহলে আমার বাবাটার ভালো চিকিৎসা হবে, আমার সংসারটা অভাব থেকে বেঁচে যাবে। তুমি আমাকে ভুল বুঝছো না, আমি আসলে তোমাকে ছেড়ে থাকতে চাই, কিন্তু আমি পরিস্থিতির শিকার। বুঝতে পারছি। আমি না কেন যেন আন্দাজ করতে পারছিলাম
যে তুমি কোনো না কোনো কারণে আমাকে অ্যাভয়েড করতেছো, তুমি আমাকে সময় দিচ্ছ না। আজকে সবটা আমার চোখের সামনে পানির মতো ক্লিয়ার। যেই মানুষটা তার পরিবারের জন্য, তার বাবা মার জন্য এইরকম করতে পারে, এইরকম স্যাক্রিফাইস করতে পারে, সেই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আর আমি আমার নিজের জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে চাইছিলাম, যেটা আমার সামনে দাঁড়িয়ে আসছে। আমি মানুষ চুজ করতে একদমই ভুল করি নাই, আমি একদম সঠিক মানুষকে বিচার করছি আমার জীবনসঙ্গী হিসেবে। থ্যাংক ইউ সো মাচ আমার জীবনসঙ্গী হওয়ার জন্য, আমার সাথে এতদিন কাটানোর জন্য। আর তোমার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে আজীবন আমার সাথে কাটানোর জন্য, থাকবা? দাও। কি বন্ধু, কি করলাম তোমারে? মোর বুদ্ধিটা কামে লাগবে, পেলাম না? দেখতে হবে না, বাড়ি কমবে, বেড ইন বরিশাল। থ্যাংক ইউ, তোদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে যদি তোরা আমাকে এভাবে সাপোর্ট না করতে, আমাকে হেল্প না করতে, তাহলে হয়তো এরকম একটা সুন্দর মুহূর্ত আমার জীবনে কখনোই আসতো না। থ্যাংক ইউ সো মাচ। মিস আফরিন, কি খুশি হয়েছেন তো?